আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রায় ২ মাস ২ দিন হলো আমার প্রিয়তমা স্ত্রী, সহধর্মিণী আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। আজকে একাই ৪টে ঘরের একটা ফ্ল্যাট বাড়ি, একাই ঘরে শুয়ে থেকে হঠাৎ পোতাটার কথা মনে হলো। পোতা মানে অনেকে হয়তো বুঝবেন না, ছেলের ঘরের যেটা বইয়ের ভাষায় নাতি বলছি আমরা, নাতি, ছেলের ঘরের নাতি। হঠাৎ মনে হলো, প্রায় ৪ বছর চলছে। ৪ বছর একটা ছেলে ৪ বছর বয়স পর্যন্ত মানুষ করতে কি এনার্জি লাগে, কি জ্বালা, কি যন্ত্রণা সহ্য করতে হয়, সে একমাত্র মা জানে এবং মায়ের পাশে যারা থাকে তারা জানে। তো তার মা ছিল এই ৪ বছর, তার দাদি ছিল আমার স্ত্রী, যিনি দুনিয়া থেকে চলে গেছেন ২ মাস আগে, আর আমি ছিলাম। আমার ছেলে থাকে পর্তুগালে, ইউরোপের সিটিজেন আর আশায় পর্তুগালে অবস্থান করছে। তাড়াতাড়ি হয়তো আল্লাহর রহমতে ইউরোপের সিটিজেন হয়ে যাবে, দোয়া করি তাই যেন হয়। আল্লাহ যেন অতি তাড়াতাড়ি আমার ছেলেকে ইউরোপের নাগরিক হিসেবে গ্রহণ করে। কথা হলো, আজকে শুয়ে কাঁদলাম একাই বাসায়। আজকে ২ দিন আগে ৮ তারিখে আমার ছেলের ফ্লাইট ছিল। ফ্লাইট ৮ তারিখ, ৭ তারিখ বউকে নিয়ে, নাতিকে নিয়ে বের হয়ে গেল রাজশাহীতে বিদায় দিয়ে। বৌমা থাকবে তার বাপের বাড়িতে, মায়ের বাড়িতে। ততদিন ৮ বছর দিয়ে নিয়ে আসার পরে বউ আমাদের কাছেই বেশিরভাগ থাকতো, স্বাভাবিক থাকার যেরকম। মায়ের বাড়িতে হয়তো ১০ দিন থাকতো, আবার আমার এখানেই থাকতো। যার দরুন ৪ বছর পোতাকে মানুষ করার জন্য কতটুকু তফলিক, যারা এই অভিজ্ঞতা আছে তারাই বুঝবেন। আমার ছেলে কিন্তু বুঝবে না একটা বাচ্চা মানুষ করার কত তকলিফ। যেহেতু বাইরে থেকেছে, ২ মাস ৩ মাসের ছুটিতে এসেছে, ২ মাস ৩ মাস ছুটিতে এসে খুব মজা লেগেছে ছেলেকে নিয়ে ঘুরতে ফিরতে, খাওয়াতে। কিন্তু সারা বছর ওই ৪ মাসই দেখেছি তাকে বিরক্ত হতে দেখেছি। এমনকি একদিন গায়ে হাত তুলতেও দেখেছি, তাকে নিষেধ করলাম যে কেন গায়ে হাত তুলি। তো একটা আবারও বলি, যারা, আমি বাইরে চাকরি করেছি, আমার ছেলে বাইরেই হয়েছে, তার দাদা দাদি নানা নানি মানে কাছেও থাকার সুযোগ পাইনি, যেহেতু চাকরির বাইরে করছি, বউ নিয়ে থেকেছি। তো আমাকে এই ছেলের ব্যাপার অনেক সহযোগিতা করতে হয়েছে, আমি আর আমার স্ত্রী। তো অভিজ্ঞতা না থাকলে এগুলোকে বুঝতে পারবেন যে একটা বাচ্চা মানুষ করার পিছনে কত এনার্জি লাগে তার আশপাশের লোকের।
আজ কথা বলতে শিখেছে, দাদা বলতে শিখেছে, আজ নাই আমার পাশে। তার দাদি 2 মাস আগে বিদায় হয়েছে, পোতা বউ তারাও 2 মাস পরে বিদায় হয়ে গেল। এখন আমি একা। চিন্তা করছি যে আসলে কি এটা জীবন? একা একা সেবা ঝরে কান্না আছে। এখানে একটা মজার বিষয় দেখেন, আমার বললাম তো 4 বছর প্রায় কাছাকাছি পোতার বয়স। আমি এখানে বউ, শ্বশুর, পোতা একা বাড়ি থাকাটা নিজেই আমাকে একটু অস্বস্তি মনে হয়েছিল। যার দরুন আমি আমার বড় মেয়ের নাতি, তাকে আমার এই মার্কেটে, আমার একটা মার্কেট আছে, একটা ঘরে তাকে আমি দোকান দিয়ে দিলাম, নিজের টাকা পয়সা দিয়ে। নাতবউ আছে, আমার কথা নাতবউ থাকবে, নাতি থাকবে। আর বউ তো 6 মাস 9 মাস 1 বছর পরে চলে যাবে ইউরোপে। আমার আগে থেকেই প্ল্যান যে বউ তো থাকবে না, তাহলে আমাকে অবশ্যই ওই টাইমগুলোতে কী করবো, তাহলে নাতবউটাকে আমি, নাতবউটা রান্না বেড়ে দিবে, আমি খাবো। কিন্তু নিয়তির বিধান দেখেন, আল্লাহ বোধ হয় ছেলেকে বউকে পরীক্ষা করার জন্য, আসলে আল্লাহ তো আমাকেও পরীক্ষায় ফেলেছে, ছেলেকে বউকে সবাইকে আল্লাহ পরীক্ষায় ফেলেছে। আমি নাতবউকে নিয়ে আসলাম, কিন্তু নাতবউ আবার বাচ্চা হওয়ার জন্য মায়ের বাড়ি চলে গেল। তো নাতবউ চলে গেল, বা আমি যেহেতু এখন সিজার ছাড়া বাচ্চা হয় না, তার জন্য বললাম 3 থেকে 4 মাস। এই 3 থেকে 4 মাস আমার বৌমা আমাকে রেঁধে দিতে অপারগতা জানালো। সরাসরি তো রেঁধে দেওয়ার কথা বল না, মানে বাড়িতে থাকা তার জন্য সম্ভব না। অথচ এখন বাড়িতে আমরা 4টে মানুষ। আমার নাতবউ বাচ্চা হতে গেছে, নাতি দোকানদারি করে, আমার পোতাকে দিয়ে 4টে মানুষ এখন আমরা। মাত্র 3-4 মাস আমার বউ রেঁধে দিল না। এবং এ ব্যাপারে আমার ছেলেরই আমার মনে হয় যে বেশি উৎসাহ আছে। আমার ছেলে খুবই ভালো, খুবই ভালো। মায়ের যথেষ্ট সেবা করে মাকে বিদায় করলো। আমার ব্যাপারে কোনো সমস্যা নাই। কিন্তু ছেলে হলো বউ পাগলা, পারে না যে ইউরোপ যাচ্ছে, বউটাকে শোকেসের মধ্যে রেখে দেয়। পাকঘরে গেলে দেখা যায় ছেলে বসে বউয়ের কাছে, মানে বউ ভক্ত স্বামী যাকে বলে। 4 ভাগে 3 ভাগ কাজ ওই করে। সমস্যা দাঁড়ালো এখানে, ও চলে যাবে আর বউ বাপকে রেঁধে খাওয়াবে, এটা আমার ছেলে পছন্দ করবে না। এই কি দুনিয়া! আমি তো চেয়েছিলাম, আমি, আমার ছেলে, আমার জামাইরা অবশ্য 15 দিন পরেই আমাকে নিয়ে বসেছিল বিয়ে শাদী দেওয়ার জন্য। আমি বললাম যে বাবা, এত তাড়াতাড়ি তোমরা এটা চিন্তা করতে বসে গেলে, আমার ব্রেন এখন 1% ওই চিন্তাগুলো নাই। আমার স্ত্রী আল্লাহর রহমতে 39 বছর তাকে নিয়ে থেকেছি। সে খুবই কী বলবো বেহেশতি বান্দা ছিল। সে শুক্রবারে মারা গেছে। আরও বিভিন্ন লক্ষণ তার মধ্যে আমি দেখেছি। আল্লাহ অবশ্যই তাকে জান্নাত মেহমান হিসেবে গ্রহণ করেছে। কেননা পেটের পীড়ায় মারা গেলে তো হাদিস অনুসারে শহীদের মর্যাদা পাবে। আবার শুক্রবারে মারা গেলেও কোনো কোনো হাদিসে বলছে সে শহীদের মর্যাদা পাবে।
তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে আমার স্ত্রী এভাবে এত সুন্দরভাবে বিদায় নিতে পেরেছে। আমার মতো তার কোনো সমস্যা হয়নি। এখন তো আমি পুরুষ মানুষ, আমি এখন 3 মাসের জন্য বউ আমাকে রেঁধে দিতে পারলো না, রেঁধে দিল না। হ্যাঁ, ওরা বসেছিল আমার বিয়ে শাদী দেওয়ার জন্য। আমি বললাম যে এত তাড়াতাড়ি একটা মানুষকে ভোলা সম্ভব? অসহজে বললাম, মানুষ বেঁচে থাকলে যে মূল্যটা না পায়, মরার পরে তার গুণগুলো কিন্তু মনের কাছে ফুটে ওঠে। তাই যত দিন যাচ্ছে স্মৃতিগুলো আমার কাছে ফুটে উঠছে। কিন্তু আমার বারবার প্রশ্ন, আমি যদি একটা বিয়ে শাদী করি, আমি ওই পোতাটাকে কি পাবো যাকে 4 বছর ধরে মানুষ করলাম? সে ইউরোপ চলে যেত, আমার দুঃখ থাকতো না। সে 4 থেকে 5 কিলো দূরে নানার বাড়িতে যাবে বসে আছে। ওরা থাকতে থাকতে পোতাটা আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে, অনেক দূরে সরে গেছে। এটাই কি নিয়তি? এটাই কি মনুষ্যত্ব? আজকে আমি তো ফেসবুকে কথা বলা আমার একটা বদ অভ্যাস আছে। আমি কিছুদিন থেকে মনে মনে একবার করে কথাগুলো বলার চেষ্টা করি, আবার মনে করি যে না, বলবো না, এটা পারলাম না। আর বলে আমার মনটাকে হালকা করার মতো আমি কাউকে পেলাম না। মেয়েরা তাদের ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, তাদের কোনো দিকে তাকানোর সময় নেই। শুক্রবারের দিনও তাদের ছেলে মেয়েদের ক্লাস থাকে, পরীক্ষা থাকে। যার সময় ছিল বউটা 1 মাস মায়ের বাড়িতে গিয়ে বসে থাকবে, সেই বউটাই 3 মাস 4 মাস নিতে পারলো না। এই অবস্থায় নাতিটা যদি আমার কাছে থাকতো, আমার মনটা একটু হালকা থাকতো, কিন্তু সেটা সুযোগ দিল না ওরা। এটাই হলো জীবন। অথচ দেখেন, আমি তাই চিন্তা করি আমার বর্তমানে 4 থেকে 4.5 কোটি টাকার আমার সম্পদ আছে। আমি কিন্তু অথই জলে পড়ে যাইনি, কিন্তু টাকা দিয়ে কি সব পাওয়া যায়? যেদিনকে আমার ছেলে বউ জব দিয়েছে যে আব্বা আমরা এই বাড়িতে আমি থাকতে পারবো না, বা ছেড়ে চলে গেলে, সেদিন থেকে আমার ছোটো জামাইকে আমি বলেছি, তাহলে বাবা তোমরা তোমার শাশুড়ি খুঁজো। বিভিন্নভাবে বিভিন্ন গবেষণায় বন্ধু বান্ধবের সাথে কথা বলে দেখা যাচ্ছে, যেমন আমার নিজের শাশুড়ি, এই যে স্ত্রী মারা গেল তারা মা, শাশুড়ি আমাকে বলছে তুমি বিয়ে করো। আমি 10 বছর ধরে রুগীর পিছনে এনার্জি দিয়ে বিভিন্ন মানে আমিও একটা দুর্বল মানুষে পরিণত হয়েছি। তো আমার শাশুড়ি বলে বিয়ে শাদী করো, তাহলে দুর্বলতাগুলো নাও থাকতে পারে। কিন্তু চাইলে কি কাউকে আনা যায়? আমি বিগত 10 দিন থেকে চেষ্টা করছি ভাই, যেহেতু বন্ধু বান্ধবের কথা না তোমার দরকার, লোকে ভালো তো হোটেলে খাওয়া যাবে না। আল্লাহর কি অশেষ রহমত, বাড়ির পাশে কামারপাড়া হোটেল ছিল বলে আল্লাহ ইজ্জতের মালিক, হোটেলই খাচ্ছে। আমার দাঁড়াতে বসে রান্না বান্না করা সম্ভবই না। এখন খুঁজছি একটা সঙ্গী, কিন্তু এই বয়সে এসে মেনানবি খুব সহজ কথা। জানি না সঙ্গী পেতে পেতে আমারই ডাক চলে আসে কিনা পরে। তো আফসোস লাগে, আমি এখন পর্যন্ত দেখুন, আমি তো কাউকে বিয়ে করিনি, কাউকে আনিনি, আনতে পারবো কি না এখনো অনিশ্চিত। আমি প্রথম দিনই আমার জামাইকে বলেছিলাম, বাবা আমি
থেকে এখন ব্রেনে চিন্তা করতেই পারছি না, তারপরও তোমাকে বলছি যে তোমার ভবিষ্যতে কাউকে আনলে আমাকে বহু চিন্তা ভাবনা করতে হবে, বহুত চিন্তা ভাবনা করতে হবে। তোমার শাশুড়ি যত সহজে নিয়ে এসেছিলাম, পেরেছিলাম, এখন অত সহজে হবে না। আমি জানি যে একটা মেয়েকে যখন আমি বিয়ে করে নিয়ে আসবো, তখনই আমার এই ছেলেগুলা দূরে সরে যাবে। কিন্তু অবাক কথা, আমি এখন না বিয়ে না করার আগে আমার ছেলে মেয়েরা দূরে সরে গেছে। তার বিভিন্ন প্রমাণ আমি দেখতে পাচ্ছি। কেন? আমি আমার ছেলে মেয়েকে, স্ত্রীকে, সবকে যেভাবে ইসলামিক মাইন্ডে তৈরি করেছি, ওগুলো নিজের কথা বলতে হয় না। আমি বাংলা লাইনের লোক, আমি উপসহকারী কৃষি অফিসার হিসেবে 37 বছর চাকরি করেছি। তার মধ্যে ইসলামিক ধাঁচে আমার ফ্যামিলিকে গড়ে তোলার চেষ্টা করেছি। হয়তো 100% হয় পারিনি। এই যে বইয়ের কথা বলছি, ঝিনুকের ভিতর মুক্তা যেমন সেভ থাকে, সেভাবে 8টা বছর আমার বৌমাকে আমি বিভিন্ন উপদেশ, পর্দা পুশিদে, নামাজ, রোজা, এইসব ব্যাপারে সব সময় খোঁজ খবর রেখেছি। তো জানি না আমার ভাগ্যে কি আছে। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, আল্লাহর উপর ভরসা করছি। তারপরও একাই যখন শুচ্ছি ভাই, তখন কান্না চলে আসে। এই কি জীবন? আমি বিয়ে করলাম না, শাদি করলাম না, শুধু নাম মুখে নিয়েছি, তার জন্য এই অবস্থা। অথচ তারাই আমাকে সে বিয়ে ঠেলে দিল। যে 3 মাস যদি আমার বউ আমাকে রান্না করে দিত, তারপর যে আমার নাতবউটা চলে আসতো। তা আল্লাহর কি অশেষ রহমত। এই গত 2 দিন হলো আমার নাতবের ছেলে সন্তান হয়েছে, আল্লাহর রহমতে। নর্মালি হয়েছে, সিজার করতে হয়নি। আশা করছি যে খুব বেশি হলে 1 মাস থেকে 2 মাস পরই হয়তো চলে আসবে মেয়েটা। আল্লাহর অশেষ রহমত। এখন এই কয়েকদিন আমাকে হোটেলে খেতে হবে। তো মানুষের কাছে আমার একটা জিজ্ঞাসা, আমি তো নিজে ভেবে পাই না ভাই, যে আমি কি এমন অপরাধ করেছিলাম যে এত তাড়াতাড়ি আমাকে নিঃস্ব হয়ে যেতে হবে। শুধু একটা স্ত্রী মারা যাওয়ার, স্ত্রীরা শুধু মারা যাওয়ার কারণে ফ্যামিলিতে ঠিক বোঝাকে যেমন একটা বাঁধন দিয়ে বাঁধা থাকে, 10খান লাঠি 5খান লাঠি যেমন বাঁধা থাকে, তখন এক জায়গায় শক্ত হয়ে থাকে। ঠিক ওই বাঁধনটা মনে হচ্ছে একটা বাঁধনের কারণে হারিয়ে গেছে সব। এখান থেকেই মানুষকে শিক্ষা নিতে হবে, কেউ কারো নয় ভাই। আমি অবাক হচ্ছি, আমার এই সম্পদটুকু যদি না থাকতো তাহলে কি হতো বলুন তো? আমার এই 4 কোটি 4.5 কোটি টাকার সম্পদ থাকার পরও আমার ছেলে সেদিকে বলেই দিল যেগুলো আমি চাই না। মানে ধরে নিয়েছে যে আমি ইউরোপের নাগরিক হয়ে গেছি, আর আমার কিছু দরকার নেই। কি অবস্থা! তো যাক, আবারও দোয়া করি সে ইউরোপের নাগরিক হয়ে যাক। আর আমি তো এখন বিভিন্ন রকম চিন্তা করছি ভাই, শেষ পর্যন্ত কি হবে আমি জানি না। আমি আল্লাহর রাস্তায়, আল্লাহর উপরে সব ছেড়ে দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিক পথটা পাই। আমাকে যেন আল্লাহ চলতে ফিরতে এভাবে নিয়ে নেয়, যেভাবে আমার স্ত্রী খুব তাড়াতাড়ি নিয়ে নিল। এইরকম সন্তানেরা তো 10 দিন দেখলেই খাসতে যাবে। তা দোয়া করি, আপনারা দোয়া করবেন। এটা দোয়া
আরবিটা আমি মুখস্থ করতে পারি না, তো দোয়াতে একটা দোয়া আছে, নামাজের পরে সব দোয়াগুলো পড়তে হয়। তার ভিতরে একটা দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনার আশ্রয় প্রার্থনা করছি নিকৃষ্টতম বয়স হইতে। নিকৃষ্টতম মানে আমি চলাচলে আজকে হোটেলে গিয়ে খেয়ে আসতে পারছি কামারপাড়ায়, কালকে যদি আমার কামারপাড়া হেঁটে যাওয়ার ক্ষমতা না থাকে, সেই বয়সটাই আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ সুস্থ রাখে, যে কদিন আমার হায়াত আছে সুস্থভাবেই যেন আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। ভবিষ্যতে কী করবো আমি জানি না, তবে তারপরও আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। হয়তো আল্লাহ আমাদের এর মধ্যে কোনো ভালো লিখে রেখেছেন। আমি এটা বিশ্বাস করি যে মুমিনের জন্য যে কোনো বিপদ মুমিনের জন্য পরীক্ষা, কমিনের জন্য বিপদ। মুমিন যারা তাদের জন্য এটা পরীক্ষা। তা আল্লাহ আমাকে পরীক্ষায়, কঠিন পরীক্ষায় ফেলেছে ভাই, আমি যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, সে তৌফিক আমাকে আল্লাহ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।